ভাই তুমি যদি ভালো কিছু করো কিন্তু সেটা আমার কাছে ভালো লাগবে না। এটাই হচ্ছে আমাদের বাঙালিদের স্বভাব। আমরা সবসময় খুঁজে খুঁজে অন্যের দোষ বের করি। অন্যের দোষ না খুঁজে আমরা কিন্তু একটু নিজেরা ভালো কাজ করে তারপরে কিন্তু দেখিয়ে দিতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? মাহমুদাস ডেইলি ব্লগের পেজ থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। 2 দিন ধরেই ভাবছিলাম যে একটু বের হয়ে দেখব আমাদের ছেলেমেয়েরা কিভাবে রাস্তায় কাজ করছে। অবশেষে আমি বের হয়ে গেলাম। ধানমন্ডি থেকে একটা রিক্সা একদম আপ ডাউন করে নিয়েছি। আমি সংসদ ভবন হয়ে গণভবন হয়ে তারপর আবার ধানমন্ডিতে আসব। তো যেতে যেতে আমি দেখছিলাম যে আমাদের ছেলেমেয়েরা কিভাবে ট্রাফিকের কাজগুলো করছে। ওই যে আমি বললাম না যে ভালো কিছু করলে তার মধ্যে থেকে কিছু মানুষ আছে যে খুঁজে খুঁজে বের করবে খারাপ কিছু। এজন্যই বলেছিলাম, বেশ কিছুদিন ধরে কিন্তু শুনতে পাচ্ছি যে আমাদের ছেলেমেয়েরা খুব বিশৃঙ্খলা সৃষ্টি করছে ট্রাফিকের নামে। যে একটি রাস্তার মধ্যে অনেক ছেলেমেয়েরা দাঁড়ানো থাকে, গাড়ি ঘোড়া চলতেও নাকি তাদের সমস্যা হয়। আমিও ঘুরে ঘুরে আজকে যে জিনিসটা খেয়াল করলাম, তাই ভাবছিলাম যে আজকে তোমাদের সাথেও আমি শেয়ার করি। হ্যাঁ, তবে সব কাজে কিন্তু নেগেটিভ এবং পজিটিভ এই দুইটা দিক থাকবেই। আমরা যারা রাস্তায় ড্রাইভ করছি, গাড়ি চালাচ্ছি, তাদেরকেও কিছুটা জিনিস মেনটেন করতে হবে। আমাদেরকেও একটু চিন্তা করতে হবে যে আমাদের ছেলেমেয়েরা কি কখনো এই ট্রাফিকের কাজ করেছিল? তারা তো ট্রেন্ড আপ না। হঠাৎ করেই দেশের এরকম একটা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু রাস্তায় নেই, এই ছাত্ররাই কিন্তু এগিয়ে এসেছে রাস্তার একটা নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য। এই ছোট ছোট ছেলে মেয়েরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাত দিন পরিশ্রম করে যাচ্ছে আপনাদের জন্যই। আপনারা যারা সবসময় গাড়ি ড্রাইভ করেন তারা তো অবশ্যই কিছু না কিছু নিয়ম কানুন জানেন। আপনারাও তো পারেন নিজে থেকে কিছু নিয়ম কানুন মেনে চললে, তাহলে তো বাচ্চাদেরও এত সমস্যা হয় না। হ্যাঁ, কেউ কেউ বলছেন যে একটা রাস্তার মধ্যে এত ছেলেমেয়েরা কেন থাকবে, যেটা আমাদের গাড়ি চলতে একটু সমস্যা হয়। এটাও আপনাদের বুঝতে হবে যে বাচ্চাদের সেফটির জন্য, কারণ আমরা যে অনেক ভালো মানুষ সেজন্য বাচ্চারা এত এত মানুষ দাঁড়িয়ে থাকে রাস্তায়। একজন দুজন ছেলে মেয়ে যদি রাস্তায় দাঁড়িয়ে থেকে আপনাদের সিগন্যালটা মেনটেন করতো, তাহলে কি আপনারা তাদেরকে মেনে চলতেন? যেমন সিম্পল একটা উদাহরণ আমি আজকে আপনাদেরকে দিচ্ছি। আমি যেই রিক্সাটা রিজার্ভ করে নিয়েছিলাম সেই মামাটার কথাই আপনাদের সাথে আজকে শেয়ার করি। রিক্সা চলার জন্য কিন্তু বারবার ছেলেমেয়েরা বলছিল যে একটা সাইডের লাইনটা এটা রিক্সা চলাচলের জন্য। বাট আমার রিক্সা মামাটাকে আমি বারবারই দেখছি যে সে ওভারটেক করার ট্রাই করছে। আমি মামাটাকে নিজে বলেছি যে মামা আপনি একটা সাইড দিয়ে চলেন, কিন্তু কে শুনে কার কথা। মামার রিক্সা না তো প্লেন, মনে হচ্ছে যে সে একদম উড়ে আকাশ দিয়ে চলে যাবে সবার আগে। আমি অনেকবার মামাকে নিষেধ করার পরও মামা সেম কাজটাই করছিল। তারপর আমি নিজেই নিজেকে বললাম যে আসলে কারো কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমাদের, আমরাই মানুষ ভালো না। আর 2-1 দিনই তো কষ্ট করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী চলে আসলে তো আর এই সমস্যাটা হবে না। তুমি যদি নিজে থেকে ঠিক না হও তাহলে তোমাকে কেউ ঠিক করতে পারবে না। আমরা নিজেরাই আগে ঠিক হই এবং নিজেদের সাথে প্রতিজ্ঞা করি আমরা অন্যায় কাজ করব না এবং নিয়ম শৃঙ্খলা মেনে চলব। তাহলেই ভবিষ্যৎকে সুন্দর একটা দেশ আমরা উপহার দিতে পারবো। আসুন আজকে আমরা একে অপরের দোষ খুঁজে না বের করে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর একটি দেশ গড়ার স্বপ্ন দেখি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।